যেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, সেটা সুন্দর হবে আমার কাছে এরকম লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের ওয়াশিং মেশিনের যে লাইনটা, মানে ওয়াশিং মেশিনের যে লাইন দিয়ে পানি আসে, লাইনটাতে একটু সমস্যা হয়েছে বলতে পানির ফোর্স একদম কম, ওয়াশিং মেশিনে পানি ঠিক মতো যাচ্ছে না। হ্যাঁ থাক, সমস্যা নেই, ওয়াশিং মেশিনে ঠিক মতো পানি যাচ্ছে না আর কি। তো এখন প্রচুর কাপড় জমছে, দেশ থেকে আসছি সেখানে অনেকগুলো কাপড় জমছে, তারপরে দেশে যাওয়ার আগে টুকটাক কিছু কাপড় ছিল, তারপরে এসে বিছানা চাদর চেঞ্জ করছি, সেই চাদর, তো এগুলো আমাদের ওয়াশ করতে হবে, কিন্তু ওয়াশিং মেশিনের লাইনটা ঠিক করতে হবে, এটা আমাদের হাউস ওনারকে বলতে হবে আর কি, উনি লোক পাঠাইলে তারপরে ঠিক করা হবে। এত কাপড় তো আর আসলে রেখে দেওয়া যায় না, তো আমাদের নিচে লন্ড্রি আছে, ওইখানে নিয়ে যাচ্ছি, ওখান থেকে একবারে ধুয়ে শুকাই নিয়ে আসবো ইনশাল্লাহ। আর বাজার করতে হবে, কারণ মাছ তো বাংলাদেশ থেকে নিয়ে আসছি, প্রায় বলছিলাম 22 কেজি, 23-24 কেজির মতো মাছ মনে হয় আনছি। আর করতে হবে, সবজি তেল এগুলো সব আনতে হবে আর কি। তো ঠিক আছে চলুন, এই যে দেখেন লাগেজ ভর্তি কাপড়, তুষারের বাবার হাতে যে ব্যাগ, ওই ব্যাগটা ভর্তিও কাপড়, এগুলো সব এখন ওয়াশ করতে দিতে হবে। কত দিন পরে আমাদের এই জায়গাটায় না তুষার, অনেক দিন পরে, 1 মান্থ পরে আমাদের এই জায়গাটাতে। এখন এই কাপড়গুলো আমি ওয়াশিংয়ে দিছিলাম, দেওয়ার পরে তখন দেখি যে পানির ফোর্স একদম কম, স্পিনও হচ্ছে না, কিছুই হচ্ছে না, রিন্সও হচ্ছে না, পরে এগুলো ভিজে গেছে। তো কি আর করার, ভেজাগুলো তার রেখে দেওয়া যাবে না, এই জন্য আবার এখানে নিয়ে আসলাম। একবারে শুকাই দিব না, এই লাগেজে করে নেওয়া যাবে না, এই লাগেজে মাছের গন্ধ, নেওয়ার সময় আরেকটা ব্যাগ নিতে নিয়ে আসতে হবে, মাছের গন্ধ আরও দেওয়া যাবে তো খুলে। এত কাপড় জমে গেছে যে 2টাতে লোড দিতে হচ্ছে, এগুলো অনেক নিতে পারে লোড, তারপরেও 2টাতে দিতে হচ্ছে। একটাতে দিলে আসলে হতো, কিন্তু আমার কাছে মনে হলো 2টাতে দিলে পরিষ্কার হবে ভালো আর কি, একটাতে বেশি লোড হয়ে যাবে। দেখেন তাবিবার তোষান কি শুরু করছে, আমার যেই দেখছো এখানে আমি ক্যামেরাটা রাখছি, ওরা এগুলা শুরু করছে আর কি, দুষ্টামি। এটা তাট কেন, এটা 10 কেন, এটা তাট কেন, এটা ছোট না, শুরু হয়ে গেছে কাপড়। হয়েছে স্টার্ট, তুমি গাড়ি এখন গাড়ি দেখতে হবে তো, দাও। ওই যে ফোম টোম দেওয়া শুরু হয়ে গেছে, ফোম টোম দেওয়া শুরু হয়ে গেছে, এই যে এই যে 1 মাস পরে গাড়ির কাছে আসা হইলো, তো গাড়ির ব্যাটারি খুলে রেখে যাওয়া হয়েছিল, কারণ হইলো এতদিন ধরে গাড়িতে স্টার্ট দেওয়া হবে না, ময়লা হয়েছে তো মোটামুটি ভালোই, এই কারণে ব্যাটারি শুধু প্লাগটা খুলে রেখে গেছিল না ব্যাটারির। আমাদেরটা ডাইসেল ব্যাটারি নাকি, মানে আমাদেরটা মানে শুকনা তো, মানে পানি দিতে হয় নাকি। তো এই যে আমরা হলো কাপড়গুলো ওয়াশিং এ দিয়ে আমরা টুকটাক বাজার করতে গিয়েছিলাম, চাল টাল ডিম আনতে গিয়েছিলাম, তো কথা বলে না, তো ওর মধ্যে দেখলাম যে আমাদের ওয়াশিং এর মানে ওয়াশ করার সময় ফুলফিল হয়ে গেছে, আর সবজি টবজি এখনো কেনা হয়নি। তো এসে আবার বাসার সামনে দাঁড়ালাম গাড়ি পার্ক করে, আপনাদের ভাইয়া গেল কাপড় হলো ড্রায়ারে দেওয়ার জন্য, ড্রায়ারে দিয়ে তারপরে আমরা আবার আমাদের বাসার পাশে একটা গ্রোসারি শপ আছে, ওইখান থেকে সবজি কিনতে যাবো আর কি। কালকে তো আপনাদেরকে দেখাইলাম যে আমরা বাজার করলাম, কাপড় চোপড় ওয়াশ করলাম, তো এই যে দেখেন এটা ভর্তি এগুলো সব কাপড় চোপড়, এগুলো সব ওয়াশ করে ড্রাই করে নিয়ে আসা হয়েছে। আর আমার ওয়াশিং মেশিনের পানির এই প্রবলেমটা কবে সলভ হবে আমি বলতে পারতেছি না, কারণ তোষানের বাবার অফিস চলতেছে, সে অফিস টাইমে কখন কি মিস্ত্রি ম্যানেজ করতে পারবে বা ওনারকে বলবে কি না আমি ঠিক জানি না, বাট এগুলো এখন ভাঁজ করতে হবে,
দফা ভাজ করছি, যেগুলো কিনা দেশে যাওয়ার আগে শুকায় রেখে এটার মধ্যে রেখে গেছিলাম। তো ওগুলো এখন ভাজ করলাম। রান্না শেষ, বাংলাদেশের মাছ রান্না করছি, ঢেঁড়স ভাজি করছি। আসায় আসার পরে আজকেই রান্না করলাম। এই কয়দিন দেশ থেকে আনা খাবার দাবার খাওয়া হয়েছে। আমার ভাবি তোষানের বাবার জন্য বট রান্না করে দিছিল, বট বা ভুড়ি, যেটা তোষানের বাবা খুবই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ তোষান এবং তোষানের বাবা খুবই মজা করে খাইছে, আমি তো খাই না। তারপরে হলো হাঁসের মাংস, তারপরে গরুর মাংসটা এখনও ভাবির রান্নাটা বের করিনি। আমার যা যেটা দিয়েছে, মানে আমার শাশুড়ি মা রান্না করে দিয়েছিল, ওইটা বের করে খাওয়া হয়ে গেছে। তো এখন এগুলো আস্তে আস্তে লাফায় না, আমি একটু ভ্লগ দেখতেছিলাম। আমি ইন্ডিয়ার একটা ভ্লগিং চ্যানেল আছে, যেটা কিনা আমি খুব ফ্যান, আমি খুব দেখি। এই কয়দিন একদমই দেখা হয়নি, এখন কাপড় ভাঁজ করতে করতে একটু দেখতেছি আর কি। যাই হোক, আমি এগুলো এখন ভাঁজ করব। তো এই যে এখন হলো সন্ধ্যা 8:45 মতো বাজে। আমাদের সন্ধ্যাকালীন নাস্তা হচ্ছে, একটু আগে মাগরিবের নামাজ হইলো। আর এখানে হলো পেয়ারা মাখানো হয়েছে, আমার ভাবির স্পেশাল মশলা দিয়ে পেয়ারা মাখানো হয়েছে। তারা টার্ট খাবে না। আর এটা হলো এক আপু বাংলাদেশ থেকে, আপুর ফ্যামিলি কিছু জিনিস পাঠাইছিল আর কি। তো ওগুলো আমি সাথে করে নিয়ে আসছিলাম। তো আপু আজকে জিনিসগুলো নিতে আসছিল। তো আপু হলো এইটা, তুমি একটা প্লেট নিয়ে আসো মামা, একটা প্লেট নিয়ে আসো। আপু হলো নিয়ে আসছে আর কি। তো এই যে আরেকজন হলে যে পেয়ারা খাচ্ছে। কেমন পেয়ারা? পেয়ারা কেমন? মজা? তার হলো পেয়ারা টেয়ারা এগুলো খুব পছন্দ, সেগুলো খাইতে খুব। বাবা তোমার এটা তো খুব সুন্দর, কাঁটা চামচটা তো খুবই সুন্দর। নাও। কেমন গো? মজা? সল্টি না তো? ইয়ে থেকে কিনে একবার ধরা খাইছিলাম তো, যে সল্ট। আল্লাহ, আরো কাছে আসো, আরো বিছানায় পড়বে, আরো কাছে আসো। না না না, ওইটা না 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 না, ঠিক না, ওইটা কখনোই না। তুমি কি বলো? ওইটা সল্টেড, ওইটা সল্টেড। এই কারণেই ওই যে টাকা পয়সা ওখান থেকে কিনছিলাম, সল্টেড। এটা তো কখনোই দিবে না ওরা, এটা কোনোদিনও সম্ভব না। ওরা কি টেস্ট করে তারপরে? ওটা ওদের রেপুটেশন না, ওটা সল্টেড ছিল ওই জন্য। সন্ধ্যার সময় নাস্তা টাস্তা করলাম, এরপরে কিছুক্ষণ ফ্যামিলি টাইম কাটালাম, গল্প গুজব করলাম, একটু কাজ করলাম। আর আমার এই জায়গাটাতে বসে অনেক দিন পরে আমি ভিডিও করতেছি। তো তোষানের বাবার শরীরটা একটু খারাপ। সে তো ওই যে সৌদিতে যাওয়ার পর থেকেই তার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। ওখানে যাওয়ার পরে আসলে সমস্যা হয়েছে মেনলি গরমের কারণে, প্রচুর পরিমাণের গরম। ওখানকার গরমটা আসলে যারা গিয়েছেন তারা বলতে পারবেন, দিনের বেলা বলতে গেলে বেরই হওয়া যায় না, এত বেশি গরম থাকে। আমরা মালয়েশিয়াতে থাকি, মালয়েশিয়াতে প্রচুর গরম। আমরা গরমের মধ্যে তো আমাদের খুব একটা বের হওয়া হয় না, কিন্তু ওইখানের গরমটা কীরকম, মানে বাতাস, যে আপনি যে বাতাসটা আসতেছে, যেহেতু মরুভূমি, গাছপালা নেই, ওই বাতাসটার মধ্যে একটা গরম তাপ আছে। তো আমি যে আমার ফ্যানগুলো নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে যাওয়ার আগে আমার যাই আমাকে বলেছিল যে নিশি ওগুলো নিও না, আসলে কোনো কাজে আসে না। তারপরে আমি ফ্যান নিয়ে গিয়েছিলাম, ছোট পোর্টেবল 2টা ফ্যান নিয়ে গিয়েছিলাম। তো ওই ফ্যানগুলার যখন আমি বাতাস নিতাম, তখন দেখা যেত যে ওই যে ফ্যান দিয়ে যে বাতাসটা আসতেছে, ওইটাও একদম গরম বাতাস আসতো আর কি। তো তারপরেও যে কি শান্তি, এটা আসলে যারা না গেছে তারা বলতে পারবে না। আর যারা একবার গিয়েছে তাদের বারবার যেতে ইচ্ছা করবে। যখন আমার এরকম লাগতেছে যে আল্লাহ আবার কবে যাব, আল্লাহ আমি আপনার ঘরে আবার কবে যাব। ইনশাআল্লাহ আমার আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবেন, যখন আমার আবার আল্লাহ আমাকে তার ঘরের মেহমান হিসাবে কবুল করবেন, ইনশাআল্লাহ তখন আমি আবার যাব। তো ইচ্ছা আছে, আল্লাহ চাইলে বারবার যাওয়ার। জানি না কেমন জানি একটা শান্তি, মানে একই জায়গায় বারবার যাচ্ছি, তাই না? আমরা তো একটা জায়গায় বারবার গেলে বোরিং হয়ে যাই, কিন্তু একটা স্থানে বারবার গিয়ে বসে থাকতেছি, তারপরেও কেন জানি ওই স্থানটাতে গিয়েই বসে থাকতে ইচ্ছা করে, এরকম আর কি। তো আমাদের এইবারের আসলে সব কিছু একটু ওলট পালট হয়েছে। এরপরে গেলে ইনশাআল্লাহ আমরা নিজেদের মতো করে যদি যাই, তাহলে আমাদের এই ওলট পালট জিনিসটা আশা করি ইনশাআল্লাহ হবে না। তো তখন আমরা তো সব কিছু মোটামুটি চিনে এসেছি, জেনে এসেছি, সবই আমরা এখন জানি, চিনি। ওইখানে সবার মোটামুটি নাম্বার টাম্বার নিয়ে এসেছি। তো আমাদের জন্য আশা করি এরপরে গেলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখন ওইখানে গিয়ে তো টুকটাক অনেক শপিংই করা হয়েছে। আমি আজকে ভেবেছিলাম আপনাদেরকে আমার আবায়াগুলো দেখাবো, তো ওটা সময় করে উঠতে পারি নাই, কারণ আবায়া দেখাইতে গেলে একজন ক্যামেরা ধরে রাখলে সুন্দর হয় আর কি।
তো তুষারের বাবা যেহেতু মানে অফিস থেকে আসছে, এরপরে মানে আর ওকে বলতে ইচ্ছা করে নাই যে আমার ক্যামেরা একটু 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 ধরো, কারণ একটা লম্বা টাইম দেখাইতে হবে, যেহেতু অনেকগুলো আবায়া কিনেছি আমি। তো ওই জন্য আর ওই ভিডিওটা আমি আজকে শ্যুট করতে পারি না। ইনশাআল্লাহ শ্যুট করলে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরও দেখতে ভালো লাগবে। কারণ অনেকেই আমাকে ওই সময় নক করে আবায়া অর্ডার নিতে বলেছিলেন, বাট ওই সময়টাতে আমি আসলে বিজনেস রিলেটেড কিছু মধ্যে যেতে চাচ্ছিলাম না, কারণ এটা একটা প্রেশার। আপনারা অর্ডার করবেন, আমাকে কিনতে হবে, এটা বড় একটা প্রেশার। তো যাদের জন্য মানে আমি এনেছি তাদেরও দেখা গেছে অনেকের সাইজে ঠিক মতো হয়নি, কারণ আমি আমার মতো করে এনেছি গিফটের জন্য। তো আবার আমার ভাবিও কিনতে দিয়েছিল, তো ভাবির আবার ফ্রেন্ডরা কিনতে দিয়েছিল। তো ওনাদের যে সাইজ আমাকে বলে দিয়েছে আমি ওই সাইজ নিয়ে এসেছি, কিন্তু দেখা গেছে পরবর্তীতে ওনাদের সাইজগুলোতে সমস্যা হয়েছে। তো এই কারণে আমি এইসব ঝামেলাতে আসলে যেতে চাই নাই। তো যেটা বলছিলাম, গোল্ডের ব্যাপারটা বলি। আসলে আমি অনেক দিন ধরে একটা হ্যান্ড চেন খুঁজতেছিলাম, এটা অনেক দিন ধরে আপনারা দেখেছেন। মালয়েশিয়াতে আমি মালাবার থেকে শুরু করে প্রায় মানে মসজিদ ইন্ডিয়ার প্রত্যেকটা গোল্ডের শপে আমি খুঁজেছি, পাই নাই। তো ওইখানে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে খালি এটা ঘুরতেছিল যে আমি এখান থেকে একটা হ্যান্ড চেন কিনবো কিনবো কিনবো, এরকম মনের মধ্যে হচ্ছিল। আবার চিন্তা করতেছিলাম যে আসলে আমাদের যেহেতু মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়া, তারপরে বাংলাদেশ থেকে আবার সৌদিতে যাওয়া, সব কিছু মিলাই একটা বড় অ্যামাউন্ট আমাদের খরচ হবে বা হয়ে গেছে। তো চিন্তা করতেছিলাম এখন কি নিব কি না। বাট এটার জন্য কিন্তু আমি আলাদা করে আবায়া এবং এই হ্যান্ড চেন, এটার জন্য আমি আলাদা করে অনেক দিন ধরে টুকটুক টুকটুক করে একটা সঞ্চয় করতেছিলাম। বেশ ভালো একটা অ্যামাউন্টের সঞ্চয় আমার হয়েছিল, যেটা দিয়ে কিনা আমি ভালো একটা গোল্ড কিনতে পারতাম। বাট সেটা আমি করি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে এখন গোল্ড কেনার চাইতে আমাদের যে উদ্দেশ্যে আল্লাহর ঘরে আমরা যাচ্ছি সেই উদ্দেশ্যটা আমাদের পূর্ণ হোক, এবং ওইখানেও একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো আসলে আমার আর তোষানের বাবার আলাদা বলতে কিছু নাই, আমরা দুজনার। আমার কখনো কিছু লাগলে আমি আমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এটার জন্য মানে বলতে হয় না অনেকবার। তো এটা তোষানের বাবার মাথায় ছিল যে আমি হ্যান্ড চেনটা খুব শখ আমার। তো ওখানে যাওয়ার পর থেকে আমাকে বলতেছিল, গোল্ডের দোকান দেখলেই বলতেছিল তুমি হ্যান্ড চেন দেখবা নাকি, এখানে দেখবা নাকি, দেখো চলো যাই দেখি। তো আমি বলতেছিলাম আচ্ছা দেখি। তারপরে আমরা মক্কায় ক্লক টাওয়ারের গোল্ডের শপগুলোতে ঢোকার পরে আমার কাছে ওখানে অনেক দাম মনে হয়েছে। পরে আমরা যেই ভাইয়ের গাড়িতে করে আমরা জিয়ারা করলাম, তো ওই ভাইয়ের গাড়িতেও ওনার আরেকজন পরিচিত ভাই ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম, কারণ উনি 25 বছর ধরে না 20 বছর ধরে মক্কাতে। তো উনি বললেন যে গোল্ডের জন্য জেদ্দা ভালো, জেদ্দাতে যেতে পারেন, আর আদারওয়াইজ মদিনাতে দেখতে পারেন। তো আমরা মক্কা থেকে আবার জেদ্দা যাব, জেদ্দা যেতে আসতে প্রায় দেড় ঘন্টা করে 3 ঘন্টা সময় লাগবে। জেদ্দায় আমার একজন প্রিয় ভিউয়ার্স আপু আমাকে বারবার বলছিলেন ওনার ওইখানে যেতে। তো উনি বলতেছিলেন আপু আপনারা তো মক্কায় থাকেন, আপনারা হাজি, আপনাদের সাথে দেখা করতে গেলে আমরা সহজে যেতে পারবো না, এই কারণে আমি যেতে পারতেছি না, আপনি প্লিজ আপু জেদ্দায় আসেন। তো জেদ্দায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তোষানের বাবা অসুস্থ হয়ে যাওয়াতে আমরা ওগুলো ক্যান্সেল করেছি। যতটা সম্ভব পেরেছি আমরা মক্কায় থেকে আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করেছি। তায়েফে যাওয়ার খুব ইচ্ছা ছিল আমার নবীজির, যেখানে রক্তাক্ত হয়েছেন, তারপরেও ওইখানের মানুষের জন্য নবীজি বদদোয়া করেন নাই, সেই তায়েফ শহরে যাওয়ার আমার খুবই ইচ্ছা ছিল, বাট হয়নি। ইনশাল্লাহ নেক্সট টাইম যাব। তো যেটা বলছিলাম, তো মক্কা থেকে আমি আসলে একটা শপে ঢুকে দেখলাম, দেখে ডিজাইন খুব জাহামরি পছন্দ হয়েছিল এমন না, বাট দামে আসলে আমার কাছে অনেক হিউজ দাম মনে হয়েছে। তো এই কারণে আমি মক্কাতে আর কোনো গোল্ডের শপে দেখিও নাই, কিনিও নাই। এরপরে মদিনাতে যেদিন আমরা ফার্স্ট আসি, মক্কা থেকে ট্রেনে করে মদিনাতে যেদিন আমরা প্রথম আসি, ওই দিনকে সন্ধ্যায় আমরা হাঁটতে বের হয়েছিলাম আমাদের হোটেলের আশেপাশে। কুবা ওয়াক বলে যেটাকে, কুবা মসজিদে যেতে যে রাস্তাটা পড়ে, এটার দুই পাশে গোল্ডের এবং গিফট শপের দোকান। তো গোল্ডের দোকান দেখে তো তোষানের বাবাকে বললাম চলো ঢুকে দেখি। তো তোষানের বাবা বললো হ্যাঁ চলো ঢুকে দেখি, যদি হয়ে যায় তো সমস্যা কি, কিনে নিবা। তো ঢুকলাম, এরকম দুই তিনটা দোকান দেখলাম যে এক এক দোকানের থেকে এক এক দোকানের প্রাইসে একটু ভেরিয়েশন আছে। তখন বুঝলাম যে কয়েকটা দোকান ঘুরলে হয়তো বা মন মতো কিছু পেতেও পারি। দেখলাম যে কালেকশনও আছে ওদের। তারপরে ঘুরতে ঘুরতে একটা দোকানে ঢুকে একটা প্রথমে পছন্দ হয়েছে, তো ওইটা মানে মোটামুটি নিয়ে নিব, এরকম সময় দেখলাম আরেকটা পছন্দ হয়েছে। তো ওইটা আরেকটা যেটা পছন্দ হয়েছে সেটা দেখলাম তোষানের বাবারও আবার খুব পছন্দ হয়েছে। তো তোষানের বাবা বললো যে এটাই নাও, এটা বেশি ভালো লাগছে তোমার হাতে। তো আলহামদুলিল্লাহ
আমি ছোটোখাটো একটা গোল্ড কিনেছি, তো সেটা একটু আমি আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো একটা হ্যান্ড চেন, যেটা কিনা খুবই ট্রেন্ডি এখন। আমি বুঝলাম না এত ট্রেন্ডি জিনিস কেন মালয়েশিয়ার গোল্ড শপে নাই। আমি এটা আসলে বুঝতে পারলাম না কেন নাই। যাই হোক, আমার রিজিকটা হয়তো আল্লাহ ওইখানেই রেখেছিলেন, যে আমি যেটা খুঁজতেছি আল্লাহ আমাকে ওইখান থেকেই সেটা দিবেন। তো এই কারণে আমি ওখান থেকেই নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। তো এই যে একটা আংটি রেখেছি, আংটির মধ্যে চেনটা ঢুকে গেছে। যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে। খুবই সিম্পল, বাট আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছে। তোষানের বাবাও খুব পছন্দ করেছে, আর ওর পছন্দ হয়েছে মানে আমারও পছন্দ হয়েছে মনে করেন। কারণ ও পছন্দ না করলে আসলে আমার ভালো লাগে না। যে কোনো গোল্ডটা বিশেষ করে ওকে ছাড়া কখনো আমি আমার কোনো গোল্ড কিনি নাই। কারণ আমার কাছে মনে হয় যে ও পছন্দ করলে সেটা সুন্দর হবে, আমার কাছে এরকম লাগে। তো যেহেতু তোষানের বাবাও পছন্দ করেছে, আমিও পছন্দ করেছি, দুজনের পছন্দেই কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে দেখেন, এই যে জানি না আমি ক্যামেরাতে কতটুকু কি বোঝা যাচ্ছে, আমি আপনাদেরকে একটু করেও দেখাবো। তো এটা হলো নিয়েছি আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লেগেছে। ইনশাআল্লাহ যখন পরবো তখন আরও ভালো লাগবে। তো এই হলো আমার এবারের উমরা সফরে গিয়ে ছোট্ট একটা হাদিয়া। আমার হাদিয়াই বলবো, কারণ আমার হাজব্যান্ড পছন্দ করে আলহামদুলিল্লাহ সে কিনে দিয়েছে আমাকে। তো এটা তার পক্ষ থেকে আমার জন্য একটা হাদিয়া। আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে আল্লাহ আমাকে নিয়েছেন। এটার মতো বড় পাওয়া আমার লাইফে আসলে, আমি বললাম না তোষান তাবিবের পরে আমার লাইফে এর চাইতে বড় পাওয়া আমি মনে করি না কিছু আছে। কারণ একটা ব্লেসিং, আসলে আল্লাহর ঘরে যাওয়ার একটা ব্লেসিং। আর আপনি আপনার হাজব্যান্ডের সাথে যখন আল্লাহর ঘরে যাবেন, ওই ব্লেসিংটা আরও অন্যরকম। এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমাদের এত সুন্দর একটা সময় কেটেছে আলহামদুলিল্লাহ, এত সুন্দর সময় আমরা পার করে এসেছি। এটা আসলে মানে বললে আমি আসলে ইমোশনাল হয়ে যাব। আমি আসলে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। আমি আপনাদের সাথে আমার উমরার অভিজ্ঞতা ইনশাআল্লাহ শেয়ার করব। আমার প্রথম কাবা দেখার অভিজ্ঞতা ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ইচ্ছা আছে আমি ওইটা নিয়ে একটা সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি দোয়া করি আমার প্রত্যেক মুসলিম ভাই বোন, তাদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন আল্লাহর ঘরে যেতে পারে। আল্লাহ যেন তার এই আশাটা আল্লাহ যেন কবুল করে। আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ। যারা দেখেছেন তারাই একমাত্র এটার স্বাদ, এটার গন্ধ, এটার আনন্দ বলতে পারবেন আসলে। তো এই ছিল আমার ছোট্ট বাট অমূল্য একটা জিনিস আলহামদুলিল্লাহ। তো কেমন লেগেছে আপনারা জানাবেন। এটা হোয়াইট গোল্ড অ্যান্ড ইয়েলো গোল্ডের কম্বিনেশনে। আমার মনে হচ্ছে এটা আমার একটু ঢিলা হবে, কারণ আমার হাতটা যেহেতু একটু চিকন, প্রত্যেকটা ব্রেসলেটই আমার একটু ঢিলা হয়। তো এটাকে দেখি কিছু যদি একটা করা যায়, তাহলে কিছু একটা করে এটাকে একটু টাইট করার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। যে যেখানে যেভাবে আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।